ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে দাবি করে শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ডিএমপি কমিশনারের দাবি, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই রোববার রাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার পর সমস্যা সমাধানে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়। এ সময় যে কোনো দাবি আদায়ে রাস্তা অবরোধ না করে উন্মুক্ত স্থানে আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।